বন্ধুরা, এই বছর 29শে জ্যৈষ্ঠ বা 12ই জুন জামাইষষ্ঠী পালিত হবে। আর এই জামাইষষ্ঠীর দিন শাশুড়িরা বিভিন্ন ধরনের বাঙালিয়ানা পদ করে থাকে। আর সেই পদের মধ্যে যদি ফ্রাইড রাইস আর ঝাল ঝাল মটন কষা থাকে তাহলে তো ষষ্ঠীর দিন একেবারেই জমে যাবে। আর সেই ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। মা কি রান্না করেছে আমার একটু দাও। আজ ফ্রাইড রাইস হয়েছে, তুমি খাবে? হ্যাঁ। কেমন হয়েছে? ভালো আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো জামাইষষ্ঠীর স্পেশাল রেসিপি ফ্রাইড রাইস। তাহলে দেরি না করে চলো বন্ধুরা দেখে নিই ফ্রাইড রাইস বানাবার জন্য কি কি নিয়েছি। জামাইষষ্ঠীর স্পেশাল ফ্রাইড রাইস বানাবার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল, এছাড়া নিয়েছি একটা আস্ত গাজর, একটা ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা, এক মুঠো বিন কড়াই। সব কিছু আমি লম্বালম্বি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি 2 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, আর সবশেষে নিয়েছি হাফ বাটি সাদা তেল। এছাড়া নিয়েছি 6টা কাজু বাদাম, 15টা কিশমিশ, 3টে এলাচ, 2টো দারুচিনি, 3টে লবঙ্গ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা, প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, তারপর আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে ফুটিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসলাম। আধ ঘন্টা পর চালটাকে দেখিয়ে নেব। দেখো বন্ধুরা, চালটা কতটা বড় বড় হয়ে গেছে। এবার আমি চালটাকে জলে সিদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব জল, আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ভাতের আমি ফ্যান ঝরাবো। এবার এই জলের মধ্যে দিয়ে দেব অল্প লবণ, আর দিয়ে দেব অল্প সাদা তেল। এই তেলটা দিলাম এই জন্য একটা চাল আর একটার সাথে লেগে না যায় এবং ভাতটা ঝরঝরে হয়। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার সেই জলের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। চাল দেওয়ার পর ঢাকা দেব না, তাহলে ফ্যান উঠলে বাইরে পড়ে যেতে পারে। এইরকমভাবে আমি চালটাকে ভালোভাবে ফুটতে দেবো। 12 মিনিট ধরে বাসমতি চালটাকে ভালোভাবে ফুটিয়েছি। এবার আমি একটু দেখিয়ে নিই। ভাতের মধ্যে একটু চাল থাকবে, এমন অবস্থায় ভাতগুলোকে তুলে নেব। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ভাতগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব। এই ভাত 100% করা যাবে না, না হলে কাদা কাদা হয়ে যাবে, ফ্রাইড রাইস ভালো হবে না। এবার ভাতটাকে একটু ঠান্ডা হতে দেবো, ততক্ষণ আমি সবজিগুলো ভেজে নেব। সেই জন্য কড়াটাকে গরম করে নিয়েছি গ্যাস অন করে। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা গাজর। বন্ধুরা, গাজর হতে একটু সময় লাগে, তাই গাজরটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এইটাকে একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বিন কড়াই। এই বিন কড়াইগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। গাজর বিন কড়াই 2 মিনিট ধরে একটু ভেজে নিয়েছি। এবার এটাকে একটু ফাঁক করে এর মাঝখানে দিয়ে দেব ধুয়ে নেওয়া কাজু কিশমিশ। এইটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু নরম বলে শেষে দিলাম, কারণ ক্যাপসিকাম হতে খুব একটা সময় লাগে না। এইগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ এই জন্য দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু নোনতা নোনতা হয়। 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি।
এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা গলে গেছে, এবার সেই ঘির মধ্যে দিয়ে দেব এলাচ। এলাচ আমি গোটা দেব না, তাহলে তেলের মধ্যে ফেটে গিয়ে গায়ে তেল পড়তে পারে, সেই জন্য এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিলাম। আর দিয়ে দেব লবঙ্গ, দারুচিনি। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম, যাতে এই মশলার সুন্দর গন্ধ তেলের মধ্যে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাতটাকে। এবার ভাতটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব চিনি আর লবণ, কারণ ফ্রাইড রাইসে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে চিনিগুলো ভালোভাবে ভাতের সাথে মিশে যায়। চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম আর বিন কড়াই। এগুলো দিয়ে বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে তুলে নেব। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা, দুটোকে একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দেব। গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেব ঘি। ঘিটাকে সব শেষে দিলাম, যাতে ঘি সুন্দর গন্ধ উবে না যায়। এরপর এটাকে আমি বেশি ভাজবো না, গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, বন্ধ করে দিলাম। ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর ভাতগুলো কত ঝরঝরে হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবে। জামাই ষষ্ঠীর স্পেশাল ফ্রাইড রাইস পাত্রে নামানো হয়ে গেছে, গরম গরম খাসির মাংস বা নিরামিষ আলুর দমের সাথে পরিবেশনের জন্য। আমার এই জামাই ষষ্ঠীর স্পেশাল ফ্রাইড রাইসের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।